পানির ট্যাঙ্কির মধ্যে যে ফ্লোট সুইচ ইউজ করবেন, তো ওটার মধ্যে কি আপনারা নিউট্রাল দিবেন নাকি ফেস ওয়্যার দিবেন, কোনটা ওয়্যার দিবেন, কোনটা ভালো আর সুবিধাজনক কোনটা, এবং কি কোনটা দেওয়া জরুরি, ঠিক আছে? তো দেখেন, আমরা একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর যদি 3 ফেজ হোক আর সিঙ্গেল ফেজ হোক, আপনার যদি লোডটা হয়, মোটর হোক, ইউনিট হোক, যে কোনো ডিভাইসে হোক, আপনি কন্ট্রোল করতে চান একটা ফ্লোট সুইচ দিয়া, তো এখানে সাপ্লাই আর লোডে আপনি অনায়াসে 3 ফেজ হইলে 3 ফেজ আরও আইবি, আর যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে নিউট্রাল এবং কি ফেজ সাপ্লাই এবং কি লোডে দিয়ে দিবেন। তারপরে কথা হচ্ছে, আমরা একটা কয়েল ভোল্ট পাবো নির্ধারিত, যেহেতু আমরা ফ্লোট সুইচের 220 ভোল্ট, তো এখানে A1 এবং কি A2 220 ভোল্ট। তো নিউট্রাল মনে করেন যে আমার কমন থাকলে ফেজটা আমাদের ফ্লোট সুইচের কমনে ইনুয়ে আবার আউটিয়া ঘুরে আসবো ফ্লোট সুইচে দিয়ে, ফ্লোট সুইচ এটা সুইচিং করবো যখন, যেমন ধরুন পানির ট্যাঙ্কি যদি আপনার ফুল হয়, ফুল হলে যদি আপনি চান যে ফুল হলে এটা বন্ধ হইতো মোটর, তাইলে আপনার উপরের দিকে ফুল হলে হাই লেভেল হলে অফ হইব মোটর, আবার নিচের দিকে লো লেভেল হইলে আবার এটা কি মোটর চালু হয়ে যাব। আবার যদি দেখেন কোনো একটা মোটর আপনার হাই লেভেল ফিটিং করেন, যে মোটরটা আপনার হাই লেভেল হইলে মোটরটা আপনার চালু করবেন, আবার লো লেভেল হলে বন্ধ হয়ে যাব, ওইটাও করতে পারবেন। কারণ একটা ফ্লোট সুইচে কিন্তু 3টা ওয়্যার থাকে, একটা কমন, একটা এনওএনসি ভাবে কাজ করে। এটা যখন উপর দিকে থাকে একদিক দিয়ে কমনটা আউট হয়, আবার নিচের দিকে থাকলে অন্য দিক দিয়ে আউট হয়। তো কথা হচ্ছে কি, আমরা যেমন ধরেন অনেক ভাইরা দেখি যে ফেজটা আমাদের এখানে কয়েল ভোল্টে কমন দেয় আর নিউট্রালটা আপনার কমন দেয় ফ্লোট সুইচে আবার ঘুরিয়ে নিয়ে আসে। তো আমি তার মধ্যে একটা প্রশ্ন রাখি, যে আপনি যে ফেজটা এখানে কমন দিলেন, হ্যাঁ, ফেজটা এখানে আপনি A1 দিয়ে দিলেন বা A2 দিয়ে দিলেন, যে কোনো অন্য জায়গায়, তো আপনি এক প্রান্ত থেকে আপনি নিউট্রালটা নিয়ে গেলেন আপনার ফ্লোট সুইচে, নিয়ে সেটা ঘুরিয়ে নিয়ে আসেন, নিউট্রালটা সুইচিং করবো। তো আমার কথা হচ্ছে যে আপনি ভাবলেন যে এটার ভিতরে নিউট্রালটা গেল, যখন এটা ফ্লোট সুইচে ডিসকানেক্ট হয়, তখন এখান থেকে কী হয়, নিউট্রালটা ডিসকানেক্ট হয়ে যায়। তখন এই যে ফেজটা, এই ফেজটা যে ভিতরে যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের যে কয়েল আছে, কয়েলটা আছে, এই কয়েলটার মধ্য দিয়ে কিন্তু আবার এটা কিন্তু ঘুইরা, কয়েলটার মধ্যে দিয়ে, এই যে যেমন ধরুন ম্যাগনেটিক কন্ট্রাক্টর একটা কয়েল, এই যে কয়েল, এই কয়েলটার মধ্যে দিয়ে কিন্তু ঘুরা, কিন্তু এই যে কয়েলটা দেখতেছেন, এই কয়েলটার মধ্যে দিয়ে কিন্তু ঘুরে গিয়ে সেটা কিন্তু ফ্লোট সুইচে এক প্রান্তে নিউট্রালটা হইতেছে, এক প্রান্তে ফেজ হইতেছে, মানে শীর্ষ লাইনে পরিণত হইতেছে। তাহলে তার মানে আপনার কি, তো এই যে টাঙ্কিটা যে আপনার ফুল আছে, আপনার এখানে ফেজে গেলো এবং কি নিউট্রালও গেলো। যদি আপনি নিউট্রালও যদি আপনি মনে করেন যে ডাইরেক্ট দেন, ফেজ যদি দেন আপনি কমন, তাও সেম, যখন এটা ডিসকানেক্ট হইব তখন ফেজ এবং কি নিউট্রাল এক প্রান্তের, কারণ কয়েলটা তো এখানে কানেক্টেড, কয়েলটা তো একই ওয়্যার কানেক্টেড, তো এখানে ফেজ এবং কি নিউট্রাল এখানে থাকবো। যখন এটা সুইচিং করব তখন আবার এটা কানেক্ট হইলে, যদি নিউট্রাল আপনি কমন দিয়ে থাকেন তাহলে নিউট্রালটা আবার রিটার্ন আসবো, আর ফেজ হইলে ফেজ রিটার্ন আসবো। তো এখানে আমরা জানতে হবে এখানে আমরা সুবিধা কী, অসুবিধা কী এবং কি নিয়ম কী। আসলে নিয়ম এটা, তাইলে আপনি ফ্লোট সুইচে নিউট্রাল দেন সেম, ফেজ দেন সেম, দুটোটা এখানে শীর্ষ লাইনে পরিচিত থাকবো। যদি আপনি একটা গ্যাং সুইচে যদি আপনি দেখেন ফেজ ওয়্যারে যদি আপনি সুইচটা করেন, ফিটিং করেন, তাহলে কী হইব, ফেজ ওয়্যারের যে দুই পাশে যে দুইটা টার্মিনাল পাইবেন যে গ্যাং সুইচের, তখন যদি আপনি মিটার দিয়ে 2 টার্মিনাল ধরেন, তখন 220 ভোল্ট পাইবেন, কারণ এক প্রান্তে আপনার ফেজ থাকবে, এক প্রান্তে নিউট্রাল থাকবো। আবার দেখবেন আমরা যে ব্যাট সুইচ যে ইউজ করি, দেখবেন ছোট্ট একটা ইন্ডিকেটার থাকে, যখন আপনি সুইচটা অফ করবেন, অফ করার পরে দেখবেন যে ইন্ডিকেটারটা জ্বলে, আর অন করবেন তখন কিন্তু ইন্ডিকেটারটা অফ হয়ে যায়। এতে বোঝেন আপনি, তাইলে এটা হইলো শীর্ষ লাইনে জ্বলে এই ইন্ডিকেটারটা। যখন আপনি ডিসকানেক্ট করে দেন, এক প্রান্তে নিউট্রাল থাকে, এক প্রান্তে ফেজটা থাকে, তখন দোনো প্রান্ত থেকে 220 ভোল্ট ইন্ডিকেটারটা জ্বলে। তো আপনার এখানে মানে যারা যে নিউট্রালটা দেয় একদম ফালতু, কারণ কি জানেন, এই যখন ফ্লোট সুইচে বড় বড় ইউনিটে ইউজ হয়, যেমন আমার সামনে একটা সাউন্ড আছে আরও অঞ্চলে, প্রায় ওইটার দাম কত, প্রায় 1.5 লক্ষ, প্রায় 1.5 লক্ষ, তো বাংলাতে প্রায় হিসাব করতে গেলে প্রায় 50 লক্ষ টাকার মতো ওইটার মধ্যেই এই ফ্লোট সুইচ চলে। আর আজও পর্যন্ত আমি 17 বছর দেশের বাইরে ইউজ করি এই যে ফ্লোট সুইচ। একটা ফ্লোট সুইচও আমি দেখি না কোনো সময় এরকমভাবে বানায় হেভি কইরা, কোনো সময় যে ফ্লোট সুইচে লিকেজ কারণ হইব আপনার পানির মধ্যে। আর অবশ্যই এখন বর্তমানে আমরা এমসিবি ইউজ করি, তারপর সে ডাবল পোল, 3 পোল, 4 পোল ইউজ করি, এর সাথে লিকেজ কারেন্ট ডিভাইস তো অবশ্যই ইউজ করতে দিব লিকেজ কারণের জন্য। অবশ্যই পানির মধ্যে যারা বা ওয়াটার হিটার যারা ইউজ করেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে লিকেজ কারণে যে কোনো একটা ডিভাইস আপনারা ইউজ করবেন, ঠিক আছে? যেই কোনো মুহূর্তে দুর্ঘটনা হইতে পারে। তবে এরকমভাবে কিন্তু এগুলো বানায়, কোনো সময় এরকম হয় না, কোনো সময় লিকেজ কারণ হয় না, কোনো সময় পানিতে এরকম হয় না, ফাইটে যায় না, কাটতে যায় না, কোনো কিছু এরকম হয় না। আর এগুলো ওয়্যারগুলোও কিন্তু খুবই মজবুত। এটা যদিও লো কোয়ালিটি, কিন্তু এর চেয়ে হাই কোয়ালিটিও আছে, ঠিক আছে? যাই হোক, তো আপনি আমার কথা হচ্ছে যে আপনি নিউট্রালটা দিতেছেন, যাতে আপনার অসুবিধা বাড়তেছে, কিন্তু সুবিধা বাড়তেছে না। কারণ আপনি নিউট্রালটা দেন আর ফেজ দেন, এখানে কিন্তু আপনার সিরিজ লাইনের নিউট্রাল ফেজ দুটোটা কিন্তু থাকতেছে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে কি আমরা সুবিধা কি, যেই কোনো অটোমেটিক করতে গেলে, সিস্টেম করতে গেলে, ফ্লোট সুইচ, থার্মোস্ট্যাট, আরও যত সুইচগুলো আছে, সিলেক্ট্রিক সুইচ, রোটারি সুইচ, যত সুইচগুলো আছে, ওগুলোর মধ্যে কিন্তু আমরা সুইচিং করার জন্য, অন অফ করার জন্য আমরা কী দিয়ে ফেজ দিই, এটাতেও ফেজ দিবেন।
কারণ এটা যদি ড্রপ হয়ে যায় তাহলে ফেসটা খুঁজে চাই আপনার বাইরে কিন্তু খুবই সহজ। আর একটা ফ্লট সুইচ দিয়ে শুধু খালি ম্যাগনেটিক কন্ট্যাক্ট করার জন্য হয় না, ওই আপনার রিলেতে কানেকশন হয়, তারপর সে এনোতে কানেকশন হয়, তারপর হচ্ছে আপনার ফেস ফিলার আরে অন টাইম ডিলেতে হয়, তারপর হচ্ছে আরও অনেক ডিভাইস ছোটো ছোটো ম্যাটেরিয়াল আছে, ওগুলোতে কিন্তু এটা অটো কন্ট্রোলটা কিন্তু ঘুরে। তাই যদি আপনি নিউট্রালটা দিলে কিন্তু প্রত্যেক জায়গায় আপনি মিটার দিয়ে চেক দিতে হয়। আর যদি আপনি ফেসটা দেন তাহলে কিন্তু টেস্টার দিয়ে কোন জায়গায় বোল্টটা ড্রপ হয়েছে, কোন জায়গায় সমস্যা বাইর করতে পারেন। নিয়ম কিন্তু ফেস দেওয়া, ঠিক আছে, অবশ্যই আপনারা ফেস দিবেন। আর হ্যাঁ, যদি আপনার সুবিধা পান, আপনি যদি দেখতেছেন নিউট্রাল দিয়ে আপনার সুবিধা পাইতেছেন, হ্যাঁ নিউট্রাল ইউজ করেন, কিন্তু আপনার সুবিধা তো আমি দেখতে পাইতেছি না এখানে, অযথা শুধু বোকামি। এটা চিন্তা করতেই আসলে নিউট্রালটা দিলে কি এখানে ফেসটা আসে কিনা, আবার ফেসটা দিলে কি নিউট্রালটা আসে কিনা, ফেস নিউট্রাল দেন, দুটোটা দেন, এটা একত্র, ঠিক আছে। তো প্রিয় ভাইরা আমার, এই হলো আজকের আলোচনাটা যে ফ্লট সুইচে যদি নিউট্রাল দেয় আমাদের সুবিধা কী এবং অসুবিধাগুলো কী আপনারা অবশ্যই জানতে পারলেন। তো প্রিয় ভাইরা আমার, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থাকেন। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।